হ্যালো এভরিওয়ান, সবাইকে চলে এসেছি নতুন একটা ব্লগের সঙ্গে। আসলে সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে দেখতে পাচ্ছ কোথায় যাচ্ছি বলো তো। তোমরা সকালে দেখেছিলাম, প্রথমে হসপিটালে এসেছিলাম, তারপরে ডক্টর দেখি আমাদের আজকে প্ল্যানিং ছিল, ফিস্টের প্ল্যান। দেখো ডিসেম্বর মাস আর জানুয়ারি মাস না আসতে আসতে আমাদের ফিস্ট শুরু হয়ে গেছে। জানি না এই 2 মাসে আর আমরা কত ফিস্ট করবো। যাই হোক, আমি বনশ্রীকে বললাম মুড়িটা কিনে নিয়ে তারপরে আমরা যাব। তারপরে দেখো মুড়ি কিনে নিয়ে আমরা পাতিখালি রাস্তা ধরে চলে এসেছিলাম। রোডটা তোমরা দেখতেই পেয়েছো কত সুন্দর। এখানে বসে বনশ্রী যে চোঙা কিনেছিল সেইগুলো আমরা মিলে সবাই মিলে চোঙা খাচ্ছিলাম। তারপরে চোঙা খেতে খেতে এই নদীর ধারটা দেখছিলাম, এত সুন্দর লাগছিল, কি দারুণ সবাই নৌকো করে মাছ ধরছে। আর এখন যেহেতু ভাটার সময়, তাই জন্য নদীর মাঝখানে সবাই মাছ ধরছে। আর দেখো জলটা অনেকটাই কম ছিল। তারপর এখান থেকে ওরা দেখাচ্ছিল যে দেখ কীরকমভাবে চোঙা খাচ্ছি, ছোটোবেলা ওই 5টা আঙুলের মধ্যে 5টা চোঙা ঢুকিয়ে যেভাবে খাওয়া যায়। আর তারপর তো জানো আমার বোন গোষ্ঠীর সবাই আমরা যেখানে যাই সেখানে ছবি ভিডিও এইসব না তুললে হয় না। তারপর ওরা এখানে ছবি তোলার জন্য চলে গেছিলো, ভিডিও বানার জন্য, রিলস বানার জন্য। ভাই তোদের কি মরণও হয় না, সব জায়গায় রিলস আর ভিডিও। দেখো কি বলছে, দেখো যে অল টাইম এভরি টাইম রিলস বানায় সে এবার বলছে তোদের কি মরণ হয় না। দেখো আমি তো রিলস বানাতে ভিডিও বানাতে মানে আমি অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে থাকতে খুবই ভালোবাসি, অল টাইম সোশ্যাল মিডিয়া থাকতে আমি খুব পছন্দ করি। আর যারা আমাকে অনেক কিছুই বলে, মানে আমার পিছনে কাঠি করে, ভাই আমার কিছু তোমাদেরকে কিছু বলার নেই, তোমরা তোমাদের মতন কাঠি করে যাও, আমি আমার মতন করে এগিয়ে যাব। আমি কখনো মানে গিভ আপ করবো না, যে জায়গাটা থেকে আছি সেই জায়গা থেকে আমি জীবনও বেরিয়ে আসবো না। আর সবাইকে একটা কথা বলছি, তোমার যদি মনে হয় তুমিও করো, কিন্তু অন্যের কাউকে পিছু মানে কাঠি করে তাদেরকে লাগিয়ে কোনো তো লাভ নেই না। তারপরে দেখতেই পেয়েছো যে আমরা এখানে মাংস মুড়ি খাচ্ছিলাম প্রথমে, আর ছিল পকোড়া, তারপরে ছিল চিকেন কষা, লেবু পেঁয়াজ আর ভাত। যেহেতু আমরা সবাই ছিলাম না, ওরা দুজনে মিলে রান্না করেছে, 2 বোন মিলে। আর 2 বোন মিলে আমরা চলে এসেছিলাম হসপিটালে, তাই জন্য। আর এখানে দেখো আমরা ভাতটাও একটা মানে চামের মধ্যে নিয়ে পুরো পেপারটা চাপিয়ে দিয়েছি যাতে ভাতটা অনেকটা গরম থাকে। তারপরে এখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর এখানের পরিবেশটা এতটাই সুন্দর ছিল, ঠান্ডা একটা বাতাস, ঝুরো ঝুরো বাতাস, খুব সুন্দর ছিল। আর এখানটায় আমি ক্যামেরাটা ধরে তখন বোন দিদিকে বলছিল যে ঠিক আছে তুই চিকেনগুলো দে, আমি দেখি কী কী চিকেন আমি খেতে ভালোবাসি। তারপরে এখানে আমি আমার পছন্দের মতন চিকেনগুলো নিচ্ছিলাম। তারপরে দেখো এখানে ওরা সবাই একসঙ্গে খাচ্ছিল, আমি একটু আলাদা করে মুড়ি খাচ্ছিলাম। তারপরে মুড়ি টুড়ি খেয়ে গল্প টল্প করে আমরা দেখো এখানে ভাত খাচ্ছিলাম। ভাত নিয়ে নিয়েছি, আমাকে তো লেগ পিস একটা দিয়ে দিয়েছে, এটাকে তোমরা নিশ্চয়ই ঠ্যাঙই বলে, সেটাই খাচ্ছিলাম। আমার তো বেশ ভালোই লাগে এটা খেতে। তারপরে সবাই সবার পছন্দের মতন মাংস নিয়ে আমরা এখানে খাচ্ছিলাম। প্রায় আমাদের এখানে মাংস ছিল প্রায় 2.5 কেজি থেকে 3 কিলো মাংস, আমরা 4 বোনে। মানে ভাবছো আমরা কী পরিমাণ মাংস খাচ্ছি, রাক্ষসের মতন মাংস খেয়েছি আমরা। সত্যি কথা বলতে এতটাই আমরা ক্ষুধার্ত ছিলাম না, খিদেতে ছিলাম কি বলবো। আর এত মজা করে সবাই খেয়েছি। আর আমরা বানিয়েছিলাম চিকেনের কালাভুনা, মানে চিকেনটা পুরো কালাভুনা, মানে কোনো আলু থাকবে না, কিছু থাকবে না, পুরো একদম কালো হয়ে থাকবে। ঠিক আছে, লোকে তো মটনের ভুনা বানায়, আমরা চিকেনের ভুনা বানিয়েছি। তারপরে দেখো এখানে আমরা খেয়ে দিয়ে গল্প টল্প করে বাড়ি যাওয়ার সময় পুরো অন্ধকার হয়ে গেছে। তখন বাজে 5:30, 5:30টার সময় দেখো কর্ম অন্ধকার হয়ে গেছে। আর এদের চাঁদটা এত সুন্দর উঠেছে। আর সত্যি কথা বলতে নদীর পাড়ে তখন অনেকটাই ঠান্ডা লাগছিলো, তাই জন্য আমি বেঁধে নিয়েছিলাম মাথায়।